ঈদ যাত্রায় পথে ঘাটে মানুষের ঢল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি, ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ছুটে চলা, লঞ্চেও উপচে পড়া ভিড়। কোরবানির ঈদে লঞ্চও বেশি এবং যাত্রীর চাপও বেশি। দুপুরে রওনা দিচ্ছে, আসি বসে আছে, এখনো বাস পাইনি। 2012 সালে যেই জাম দেখছি এই জামটা আবার আজকে পাই যাবে। টিকিট কাটছি ভাই, টিকিট কাটার পরও আমি ঠিক পাচ্ছি না। প্রচন্ড গরম আর এই জার্নিটা অনেক কষ্টের। কষ্ট যতই হোক, বাড়িতে যাওয়ার একটা আনন্দ আলাদাই। পছন্দের পশু কিনতে হাটে হাটে ক্রেতার ভিড়, দরদাম আর হাঁক ডাকে জমজমাট বেচাকেনা, বেশি দামের অভিযোগ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। 10 লাখ টাকা বলছি, 14 লাখ টাকা দাম চাচ্ছে। দাম দর একটু বেশি, ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম। দাম মোটামুটি ভালো বাজার পাইছি আমি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। اللهم أصلح أحوال المسلمين اللهم كن لإخواننا في فلسطين। পবিত্র হজের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা, নিরীহ ফিলিস্তিনিদের জন্য দোয়া, 20 লাখের বেশি মুসল্লির অংশগ্রহণ। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায়, বৃষ্টি হলে 8টায় হবে বায়তুল মুকাররমে। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের আশ্বাস ডিএসসিসির। স্বামী সন্তানের সঙ্গে ঈদ করতে লন্ডন গেলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা। ফেক আইডি ব্যবহার করে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচারে একটি চক্র, অভিযোগ রিজভির। এবং প্রায় 100% তৈরি পোশাক কারখানায় বেতন বোনাস পরিশোধ বাকি আছে মাত্র 7টিতে। ঈদের আগেই শ্রমিকদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে কাজ করছে বিজিএমইএ। এই যাত্রায় পথে ঘাটে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপে দেখা দিয়েছে যানজট। বাস না পেয়ে ট্রাকেও গন্তব্যে রওনা হন অনেকেই। যাত্রীতে ঠাসা বগি আর ডেক ভর্তি মানুষ নিয়ে বাড়ির পানে ছুটছে ট্রেন ও লঞ্চ। ভোগান্তি হলেও প্রিয়জনের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত সবাই। সারিবদ্ধভাবে সাজানো লঞ্চ, যাত্রীদের ভিড় পরিপূর্ণ হলেই ছুটে চলছে নিজ গন্তব্যে। সদরঘাট লঞ্চ টার্মিনাল কোনো উৎসব এলেই ফিরে পায় তার পুরনো জৌলুস। নির্বিঘ্নে এই লঞ্চ যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা, তবে কিছুটা আক্ষেপও ঝাড়ছেন কেউ কেউ। বলছেন অতিরিক্ত যাত্রী তোলার প্রতিযোগিতা বন্ধ হলেই ঈদ যাত্রা পুরোপুরি আনন্দের হবে। এবার এই যাত্রা খুবই ভালো লাগতেছে। টাইম মতো লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং প্রশাসনিক নজরদারি ভালো আছে। এছাড়া যানবাহনের চাপ বেশি থাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। গাড়ির চাপে চলাচলে ধীরগতি দেখা যায় ঢাকা ময়মনসিংহ রুটেও। যানবাহন না পেয়ে ফিরে যেতে বাধ্য হন অনেকেই। সে দুপুরে রওনা দিচ্ছে, আসি বসে আছে, এখনো বাস পাইনি। জেনে 300 টাকা ভাড়া, 1200 টাকা ভাড়া। তন্দ্রা পর্যন্ত আমি হাইটে আইছি, আমি এখন পর্যন্ত কোনো গাড়ি পাই নাই। ঈদ যাত্রায় সড়ক পথের তুলনায় খানিকটা স্বস্তি রেল যাত্রায়। বেশিরভাগ ট্রেনই নির্দিষ্ট সময়ের 10-15 মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে স্টেশন। তবে যাত্রীদের রয়েছে উপচে পড়া ভিড়। ভয়ানক অবস্থা, তারপরেও এখন তো যাইতে হবে, কোনো উপায় নাই ভাই। টিকিট কাটছি ভাই, টিকিট কাটার পরও আমি ঠিক পাচ্ছি না। প্রচন্ড গরম আর এই জার্নিটা অনেক কষ্টের। এদিন দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেল উপদেষ্টা। আমরা আবার নির্দেশ দিয়ে যাচ্ছি যে ছাদের উপরে যাত্রী উঠবে না এবং ওই যে জানলা দিয়ে কোনো লোক ঢুকবে না। অনলাইনে টিকিট না পাওয়া নিয়ে আক্ষেপ রয়েছে যাত্রীদের। অনেকে স্ট্যান্ডিং টিকিটে উঠছেন ছাদে, তবু বাড়ি ফেরার স্বস্তি রয়েছে ঘরমুখো মানুষদের। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। কোরবানির জন্য পছন্দের পশু কিনতে হাটে হাটে ক্রেতার ভিড়। ছুটির দিনে দরদাম আর হাঁক ডাকে জমে উঠেছে বেচাকেনা, বেশি দামের অভিযোগ ক্রেতাদের। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও সকাল থেকেই কোরবানির পশুর হাটে ক্রেতার সমাগম বেড়েই চলেছে। কেউ করছেন দামদর, কেউ তুলে ধরছেন পশুর গুণকীর্তন, কারো গালে হাত। কোনো ব্যাপারী বেচা বিক্রি সেরে আবার বাড়ির পথ ধরেছেন। কাঙ্ক্ষিত ক্রেতার আশায় অনেকেই আছেন অপেক্ষায়। 3টা গরু বিক্রি করছি, দাম মোটামুটি ভালো বাজার পাইছি আমি। দাম দর একটু বেশি। ক্রেতারা বলছেন হাট জমে ওঠায় পশুর দামও কিছুটা চড়া। বিক্রেতারা বলছেন 1 থেকে 2 লাখ টাকা মূল্যের ছোট এবং মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি।
ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম। ইনশাআল্লাহ ক্রেতা আসছে এবং দুপুর পরে ক্রেতা আরো বেশি আসবে। ক্রেতা বিক্রেতার স্বার্থে প্রতিটি হাসিল ঘরেই নকল টাকা শনাক্তকারী মেশিন রাখা হয়েছে বলে জানান হাট ইজারাদার। কোনো নিরাপত্তার অভাব নেই, ঝুঁকিমুক্ত ভাবে এবং মোবাইল মানি ট্রান্সফার, বিকাশ ছাড়াও বিভিন্ন ব্যাংকের বুথ আছে, তাৎক্ষণিকভাবে টাকা ট্রান্সফার করতে পারছে। গাবতলী হাট পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাটে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। নিরাপত্তা বাহিনীর প্রধান হিসাবে আমি তো ভালো দেখলাম, আপনারা বলেন কোনো নিরাপত্তার ঘাটতি আছে কিনা। এবার রাজধানীর 21টি স্থানে পশুর হাট বসেছে। ঈদ সামনে রেখে সবগুলো হাটই হয়ে উঠেছে জমজমাট। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজের খুতবায় নিরীহ ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও মানবতার কল্যাণ কামনায় দোয়া হয়েছে। এবার খুতবা দেন মক্কার মসজিদুল হারামের খতিব ডক্টর সালেহ বিন হুমাইদ। সম্প্রচার হয় বাংলা সহ 35টি ভাষায়। রাতে মুজদালিফায় অবস্থানের পর কাল জমারায় পাথর নিক্ষেপ ও মাথা মুন্ডন করে কোরবানি দেবেন মুসল্লিরা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। ঐতিহাসিক আরাফাতের ময়দানে লাখ লাখ হাজির সমাগম। সূর্যের তীব্র তাপ উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে ক্ষমা ও রহমতের আশায়। আরাফাতের ময়দানে হাজিদের উদ্দেশ্যে খুতবা দেন মসজিদুল হারামের খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমাইদ। আহমাদুহু সুবহানাহু আন হাদানা লিদীনিল ইসলাম। আরাফাতের ময়দানের ঐতিহাসিক খুতবা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে বাংলা, ইংরেজি, চাইনিজ, রুশ, তুর্কি, রোহিঙ্গা, ফরাসি, তামিল, পশতু সহ প্রায় 35টি ভাষায় সম্প্রচার করা হয়। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম তথা শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হিদায়াত প্রাপ্ত। খুতবায় উঠে আসে ঈমানের আহ্বান। ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য প্রার্থনা করা হয়। আল্লাহুম্মা কুল লিইখওয়ানিনা ফি ফিলিস্তিন। এরপর এক আজানে আদায় করেন জোহর ও আসরের নামাজ। রাতভর মুজদালিফায় অবস্থানের পর শুক্রবার ভোরে জামারায় গিয়ে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর মাথা মুন্ডন করে পশু কোরবানি দেবেন হাজিরা। এবারের হজে প্রথমবারের মতো AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হাজিরা। সৌদি সরকার ইনশাআল্লাহ খুব ভালোভাবে ব্যবস্থাপনা করেছে, সেভাবে আমরা উপস্থিত যেতে আমরা খুবই আলহামদুলিল্লাহ। এবছর হজ ব্যবস্থাপনা অনেক ভালো এবং আমরা সকল হাজি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হজ করতে পারতেছি। এবারের হজ ব্যবস্থাপনা অত্যন্ত ভালো, আমরা মেনেও খুব ভালোভাবে খাওয়া দাওয়া সর্বদিকে খুবই সুবিধা পাইছি। যারা হজ করতে এসেছেন, বিশেষ করে বাংলাদেশিরা, তাদের সেবা দিতে পেরে আনন্দিত। বাংলাদেশ থেকে যারা হজে এসেছেন, আমি প্রার্থনা করছি তাদের হজ যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবছর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 20 লাখের বেশি মুসল্লি পবিত্র হজে অংশ নিয়েছেন। আরাফাতের ময়দান থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার প্রধান জামাত। তবে বৃষ্টি হলে আধা ঘন্টা পরে 8টায় হবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। এদিকে আবহাওয়া অফিস দিচ্ছে সুখবর। ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। বৈরী আবহাওয়ায় পড়তে পারে সিলেট ও চট্টগ্রাম বিভাগ। কখনো বৃষ্টি, কখনো ভ্যাপসা গরম, এর মধ্যেই চলছে ঘরে ফেরা, কোরবানির কেনাকাটা ও ঈদের প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। জানান, এবার ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বৃষ্টিসহ আবহাওয়া খারাপ হলে আধা ঘন্টা পিছিয়ে এই জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সকাল 8টায়। এ সময় কোরবানির 12 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি।
বৈরী আবহাওয়া মাথায় রেখে সিটি কর্পোরেশন প্রস্তুতি নিলেও আবহাওয়া অফিস অবশ্য দিচ্ছে সুখবর। ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস নেই ঢাকা সহ দেশের উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলে, তবে সিলেট ও চট্টগ্রামের কোথাও কোথাও হতে পারে বৃষ্টি, বলছে আবহাওয়া অফিস। ঈদের দিন থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া অন্যত্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। বৃষ্টিহীন আবহাওয়া থাকবে ঈদের পর আরও 2 দিন, তবে এ সময় তাপমাত্রা বৃদ্ধি ও জলীয় বাষ্পের কারণে জনমনে বাড়বে অস্বস্তি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 1 মাস দেশে থাকার পর স্বামী সন্তানের সঙ্গে ঈদ করতে লন্ডনে ফিরে গেলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে যান জুবাইদা রহমান। আহমেদ সালেহিনের রিপোর্ট। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের এবারের দেশ ছাড়াই ছিল ভিন্নতা। 17 বছর আগে দেশ ছেড়েছিলেন মামলা নিয়ে। 2008 সালের পর আর ফেরা হয়নি জুবাইদার। সবশেষ গত মাসে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। এবার দুর্নীতির মামলায় সাজামুক্ত হয়ে ফিরে গেলেন তারেক পত্নী। 1 মাস দেশে থাকার পর বৃহস্পতিবার সকাল 9টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা থেকে বের হয় জুবাইদা রহমানকে বহনকারী গাড়ি বহর। এরপর নেভি হেডকোয়ার্টার হয়ে এয়ারপোর্ট রোড ধরে বিমানবন্দরে পৌঁছান তারেক পত্নী। ভিআইপি টার্মিনাল দিয়ে প্রবেশ করেন বিমানবন্দরে। বেশ কিছু সময় বিমানবন্দরে অবস্থান করেন বিএনপি নেত্রীর পুত্রবধূ। এ সময় তার সঙ্গে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী সহ অন্যান্যরা। স্বামী ও সন্তানের সঙ্গে এবারের ঈদুল আজহা উদযাপনের জন্য লন্ডন যাচ্ছেন জুবাইদা রহমান। এরপর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ওঠেন ডাক্তার জুবাইদা। এ সময় পরিবারের সদস্যরা তাকে বিদায় জানান। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান 11টা 5 মিনিটে ছেড়ে যায় ফ্লাইটটি। চলতি বছরের 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত মাসের 6 তারিখ শাশুড়ির সঙ্গে দেশে ফেরেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। হাসপাতালে ভর্তি মাকে দেখতে দেশে ফিরেই সেদিনই স্কয়ার হাসপাতালে যান জুবাইদা রহমান। 1 মাস পরিবারের সঙ্গে থেকে বেশ উজ্জীবিত ছিলেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ফেক আইডি ব্যবহার করে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। দুপুরে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, যা একেবারে বানোয়াট, ভিত্তিহীন, একেবারে অসত্য। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। প্রায় 100% কারখানায় পরিশোধ করা হয়েছে ঈদের বোনাস ও মে মাসের বেতন। 2092টি কারখানার মধ্যে বেতন প্রক্রিয়াধীন রয়েছে মাত্র 7টি কারখানায়। এমন তথ্য জানিয়েছে তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ। ঈদ বোনাসটা 8-10 দিন আগে পেয়েছি। বাড়িতে যাব, আশা করি ফ্যামিলির সাথে ঈদ করব। না, এবার তো কোনো আন্দোলন নাই, কারণ টাকা আগে দিয়ে দিছে, সবকিছু আগে। বেতন বোনাস পরিশোধ, কারখানা ও ছুটি, এবার স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার পালা। বাড়িতে যাইতেছে, ভালো লাগতেছে। এদের ছুটিতে বেতন বোনাস সব ক্লিয়ার। বাড়িতে যাচ্ছি, বাপ মা ভাই বোন সবার সাথে আছে। যেসব কারখানা এখনো চালু সেখানেও দেয়া হয়েছে বেতন বোনাস। বিজিএমইএ এর তথ্য, ঢাকা চট্টগ্রাম মিলিয়ে মোট সচল 2092টি কারখানার মধ্যে মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে 2085টি কারখানায়। 2টি বাদে ঈদের বোনাস পেয়েছেন 2090টি কারখানার শ্রমিক। আসলে শ্রমিক তো আমাদেরই। বিজিএমইএ নেতারা বলছেন ঈদের আগেই যেন শতভাগ শ্রমিক তাদের পাওনা বুঝে পান তা নিশ্চিতে কাজ করছেন কারখানা মালিকরা। যেহেতু 6 তারিখ পর্যন্ত অনেক ফ্যাক্টরি কাজ করবে, লাস্ট ওয়ার্কিং ডেতে অনেকে আমরা বেতন প্রদান করে থাকি। তা আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ আমাদের যে স্ট্যাটিক্স আসছে এখন, ঈদের পূর্বেই শ্রমিক ভাইরা তাদের সম্পূর্ণ বেতন পাবেন এবং তারা নিশ্চিন্তে নিরাপদে বাড়িতে গিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন এবং তারা ফিরে আসবেন। বিজিএমইএ এর তথ্য, এপ্রিল মাসের বেতন বকেয়া নেই সচল কোনো কারখানায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
সিন্ধুর পানি চুক্তি নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা থামছেই না। ইসলামাবাদের ন্যায্য হিস্যার পানি আটকে দেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধের সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের সঙ্গে সংলাপের জন্য পাকিস্তান প্রস্তুত থাকলেও এর জন্য মরিয়া নয়। ভারত পাকিস্তান সংঘাত থামলেও দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই, পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর বাগবিতণ্ডায় এখনও উত্তেজিত দুই প্রতিবেশী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পর এবার সিন্ধু পানি চুক্তি নিয়ে সরব হলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, পাকিস্তানের পানি ভিন্ন দিকে সরানোর বা আটকে দেওয়ার ভারতের প্রচেষ্টা যুদ্ধের সামিল হবে। আন্তর্জাতিক আইনের অধীনে সিন্ধু পানি চুক্তি স্থগিত কিংবা সংশোধন করা যাবে না বলেও মন্তব্য তার। ভারতের সঙ্গে সংলাপের জন্য পাকিস্তান প্রস্তুত থাকলেও এর জন্য মরিয়া নয় বলে জানান ইসহাক দার। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরতে যুক্তরাষ্ট্র সফর করেছেন সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিলাওয়াল ভুট্টো দক্ষিণ এশিয়ায় আরও উত্তেজনা রোধে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান। সীমান্ত পার হয়ে আক্রমণ এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি নিয়ে পাকিস্তানের উদ্বেগের কথা গুতেরেসকে জানান তিনি। সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তেরও সমালোচনা করেন বিলাওয়াল ভুট্টো। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।